মজা লাগে আমার কাছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আর একদম সকাল সকাল ব্লগ শুরু করেছি। ঘুম থেকে উঠে বাড়ি বর্ষণের তুষারপাত দেখে মনটা ভরে গেল। আপনাদের সঙ্গে ভিউজটা দেখাচ্ছি। আর আজকে আমরা নাস্তা হিসেবে আমি বানিয়েছিলাম হচ্ছে বুনা খিচুড়ি, সঙ্গে হলো ছানা বুনা, খালা ছানা। তো এখন আমরা সবাই মিলে একসাথে বসে ব্রেকফাস্ট করব। আর অবশ্যই খিচুড়িটা খাওয়ার আগে আমরা পানি পান করেছি এবং হালকা একটু নাস্তা, বিস্কিট, ব্রেড খাওয়ার পর 11টার দিকেই এই বাড়ি নাস্তাটা করে তারপর আলিশা বাবা একটু বাহিরে যাবেন এবং আমার ঘরের কিছু টুকটাক কাজ আছে। ভাবলাম একটু বাড়ি কিছু খেলে হয়তো বা খিদে লাগবে না আর সকাল সকাল। কত মজা লাগে আমার কাছে। আর আসলে ঠান্ডা দিনে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে বোনা খিচুড়ি, কিছু সঙ্গে চানা সালাদ দিয়ে খেতে। তো এই তো আমাদের সকালের নাস্তা। তারপর অনেক কাজ আছে। আলিশার বাবাও নাস্তা করার পর বাইরে যাবেন, আর জিব্রার সঙ্গে আলিশাকেও নিয়ে যাবেন। তাই খাওয়া দাওয়া শেষ করে আলিশাকে ফ্রেশ করাবো। ফ্রেশ বলতে রেডি করবো আর কি। জ্যাকেটটা জাস্ট পরিয়ে দেব আর শু ওইগুলাই আর কি। আর বাইরে যেহেতু স্নো দিতেছে তাই একটু সময় ওরা খেলাধুলা করবে বাচ্চারা, কারণ আলিশা জিবরান যেদিনই স্নো দেয় ওদের মনটা খুব ভালো থাকে, কারণ ওরা বাইরে বের হতে চায় আর একটু স্নো নিয়ে খেলাধুলা করতে চায়। তো ওয়াও, আসলে বাহিরের দৃশ্যটা খুব সুন্দর। বাচ্চারা তো স্নো দিয়ে খেলাধুলা করতেছে। আমার আলিশা যখনই স্নো দেয় তখন ও মানে কি বলবো, একদম ও নিজের হাতে জ্যাকেট শু পরে বাহিরে যাওয়ার জন্য মানে আমাকে রিকোয়েস্ট করে বা যেতে চায়। তো ওদের বাবা আজকে গড়ে আছেন, তো একটু সময় বরফ দিয়ে খেলাধুলা করবে, ইভেন ওরা চলেও যাবে। আজকে অনেক অনেক শপিং আছে, মানে মাসের যেই বড় শপিং আর কি, ঘরের টুকটাক জিনিসপত্র মোটামুটি শেষ পর্যায়ে বড় বড় আকারে, যেমন পেঁয়াজ, চাল, ওইগুলাকেই বড় শপিং বলি আমি আর কি। আর মাঝে মাঝে যেই শপিং, যেমন ব্রেকফাস্ট আইটেম, ফ্রুট এবং ছোটো ছোটো যেইগুলা সাপ্তাহিক শপিংয়ে যে কোনো সময় কাজ থেকে আসার সময় আলিশার বাবা নিয়ে আসেন। তো আজকে অনেক কিছুই শপিং করা হবে। আমি অলরেডি লিস্ট করে ফোনে মেসেজ দিয়ে দিয়েছি। তো ওইটা দেখে আলিশার বাবা এখন শপিং করে আনবেন। তো আলিশাকে আমার বোনের ঘরে রেখে আসবেন। আর আলিশা তো খুশি থাকে, কারণ আমার বোনের মেয়ে, আমার বোনজি ওকে খুব ভালো সময় দেয়, ওর হোমওয়ার্ক বা একটু সময় নিয়ে বসে। আর আমিও একটু সময় রিল্যাক্স ফিল হয় আমার কাছে। ভাই বোন দুইটাই খুব এনজয় করলো স্নো নিয়ে। তো আলিশা আর আলিশার বাবা চলে গেছেন, এখন আমি কিচেনে সরাসরি চলে আসছি। আজকে হলো লাম চপ দিয়ে আলু রান্না করব। আর এই রেসিপিটা একটা রিকোয়েস্টের রেসিপি, অনেক দিন আগ থেকেই
একটা আপুর রিকোয়েস্টের ছিল, তাই ভাবলাম আজকে রান্না করতেছি তাহলে শেয়ার করা যায়। তো আমি চুলায় অলরেডি লাম চপকে বসিয়ে বাপ দিয়ে অর্থাৎ একটা জাল দিয়ে সিদ্ধ দিয়ে পানি ফেলে তারপর রান্না করব। তো বেশি সময় জাল দেওয়া লাগবে না, জাস্ট বলক আসার পর 5 মিনিট জাস্ট তেল চর্বি সরে যাওয়ার পর আমি পানিটা ফেলে দিয়ে ক্যালেন্ডারের মধ্যে ভালো করে পরিষ্কার করে রান্না করে ফেলবো। আর এখন আমি চুলায় হাঁড়ি বসিয়ে সব ধরনের গোটা মশলা যা যা মাংসেতে দেওয়া লাগে এবং তেল দিয়ে একটু সময় ভালো সুন্দর একটা ফ্লেভার আসার পর আমি এর মধ্যে 2 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে লাল করে তারপর এর মধ্যে আমি লাম চপ দিয়ে দেব। আর এই প্রসেসে কিন্তু সব থেকে ভালো হয় আমার কাছে মনে হয়, যদি হাতে সময় থাকে এইভাবে আমি রান্না করি। আবার অনেক সময় যখন হাতে আমার তেমন সময় থাকে না, তাড়াহুড়া রান্না, তখন আমি সব কিছু একসাথে দিয়ে বসিয়ে রান্না করি। বিশেষ করে আলু দিয়ে মিট কোনো কিছু রান্না করলে আমি চেষ্টা করি আগে রসুন এবং আদাকে এইভাবে একটু বাগার দিয়ে তারপর এর মধ্যে মাংস দিয়ে আমি একটু সময় জাল দিয়ে তারপর সব ধরনের মশলা অ্যাড করি, এতে আলাদা একটা ফ্লেভার আসে রসুনের এবং আদার। তো আমি অলরেডি লাম চপ দিয়ে দিয়েছি যখন লাল হয়ে গেছিলো। এখন হাফ টিস্পুন হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো 5 থেকে 6 মিনিট। এতে করে মাংসটা একটু সফট হবে, ময়েশ্চার চলে আসবে। দেখতে মনে হচ্ছে ড্রাই হয়ে গেছে, কারণ হলো ওই যে পানি ফেলে দিয়েছিলাম তাই। তো ওইভাবে রান্না করলে কিন্তু লাম চপগুলা খেতে আরও বেশি মজা হয় আমার কাছে মনে হয়। এবং এই যে একটা বাজে স্মেল থাকে, কারো কারো কাছে একটু গন্ধ লাগবে, আবার অনেকেই সিদ্ধ দিয়ে পানি ফেলেন না, তার মানে সরাসরি ওইভাবেই রান্না করতে পারেন। আমি ফেলে দিয়ে রান্না করেছি তাই একটু ড্রাই শুষ্ক শুষ্ক মনে হচ্ছে। তো যাই হোক, আমি এখন ঢাকনা দিয়ে ডেকে রাখছি আর ফিরে আসবো। ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার পর আস্তে আস্তে মাংসের মধ্যে একটা ময়েশ্চার চলে আসবে। আর লবণ আর হলুদ দিয়ে 10 মিনিট আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি স্লো হিটে। তারপর আমি এর মধ্যে পেঁয়াজ এবং সব ধরনের গুঁড়া মশলা অ্যাড করে ফেলবো। আমি প্রথমে 2 চামচ দিয়েছি মিক্স মশলা, 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া দিয়ে আর অল্প 1 চামচের মতো করে আর কি দিয়েছি হলো মাংসের মশলা। ওইটা হচ্ছে আমি মরিসন থেকে কিনা গুস্ত ফ্রাই গুস্ত নামে একটা মশলা, ওইটা 1 চামচ দিয়েছি। আর কিছু না দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। আর অল্প করে মরিচ দিয়েছি স্বাদ মতো। তো দিয়ে ভালো করে এখন সুন্দর করে সব কিছু মিক্স করে ঢাকনা দিয়ে একদম লো হিটে আমি রান্না করব। তারপর বাকি কাজগুলা করব। আর এইভাবে রান্না করলে দেখা যায় বেশি মজার হয় আর কি। তো তেমন নিচে লাগে না এবং মাংসটা আপনা আপনিও ময়েশ্চার হয় এবং যে মশলাগুলা খুব সুন্দর কষে। এবং মাংসেতে আমার কাছে মনে হয় মশলা কষানো যতটা সুন্দর এবং পারফেক্ট হয়, তরকারি কালার এবং খেতেও অসাধারণ হয়। তাই তাড়াহুড়া করে রান্না করলে মাংসর কোনো মজা মানে টেস্টটা তেমন ভালো আসে না। তো আমার কাছে মনে হয় লো হিটে করলে ভালো হয়। তো একটু পরপর আমি নাড়াচাড়া করে দিয়েছি এবং যখন দেখছি যে নিচের দিকে পুরা লাগবে বা আমার পানির প্রয়োজন, অল্প করে একটু পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে স্লো হিটে ঢাকনা দিয়ে ডেকে রাখছি। তো এখন আমি চুলার আঁচটা একটু লো থেকে মিডিয়াম হিটে দিয়ে দেব, কারণ অল্প করে একটু আমি জল দিয়েছি, মানে পানি দিয়ে নাড়াচাড়া করে তারপর আবার ঢাকনা দিয়ে ডেকে রাখবো। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। আর একটু পর কিন্তু এর আগে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম অল্প করে পানি দিয়ে সুন্দর করে, যেভাবে মাংসটাকে কষানো হয় ওইভাবে কষানোর পর আমি এর মধ্যে এখন কিছু বেল পেপার দিয়ে দিলাম এবং আলু দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আবারও আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢাকা থাকবে। তারপর আমি ঝোল দিয়ে দেব। তো এটাই হচ্ছে আলুর দিয়ে মাংস দিয়ে রান্না করার সিক্রেট, মানে মজা, খুব ভালো লাগে। আমি ওইভাবে সবসময়ই রান্না করি।
তো এই তো নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর যখন আলু থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। তারপর আমি এখানে বয়েল ওয়াটার দিয়ে দিচ্ছি। অবশ্যই বয়েল ওয়াটার দিতে হবে, কারণ বয়েল ওয়াটার দিলে আরও বেশি মজার হয় এবং খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং তরকারি কালার এবং সব কিছুই পারফেক্ট হয়। তো আমি বয়েল ওয়াটার দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আরও 10 না হাফ অ্যান আওয়ারের মতো আমি মিডিয়াম হিটে জাল করব। যখন সব কিছু সিদ্ধ হয়ে যাবে আমি চুলার আগুন অফ করে ফেলবো। শেষ। খুবই সহজে এবং সিম্পলে খুবই মজার ট্রেডিশনাল আলু দিয়ে মাংস রান্না হয়ে গেছে। লাম চপ দিয়ে আলু দিয়ে আমার খুব ভালো লাগে। আলিশার বাবা, আলিশা, জিবরান আমাদের সবার পছন্দের একটা কারি। তো ইয়ামি এবং ঝটপট রান্না করে ফেললাম, আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম। আশা করি ভালো লাগবে। নতুন রাঁধুনিদের উদ্দেশ্যেই আসলে শেয়ার করি রান্না ডিটেলসে। অনেকের হয়তো বা এই রান্নাটা কমন হতে পারে অনেকের কাছে, বাট সবসময় আসলে আমার কাছে মনে হয় আমি প্রতিদিনই কিছু না কিছু পরিবর্তন আনার চেষ্টা করি এবং প্রত্যেক দিনই কোনো না কোনো কিছু আমার কাছে মনে হয় যে পারফেক্ট আরও বেশি হয় করতে করতে। খুব সুন্দর কালার হয়ে আসছে। আমি চুলার আগুন অফ করে দিয়েছি এবং এখন দেখলাম যে আমাদের ঘরে একটা নক করলো, একটা ডেলিভারি আসছে পার্সেল। তো এটা এখন রিসিভ করলাম আমি 5 থেকে 10 মিনিট পর নিয়ে আসলাম। আর এখন কিন্তু বাইরে বের হওয়া লাগে না। উইন্ডোর দিকে আমি যে কোনো অর্ডার আসলে বলি ওইখানে রেখে যেতে, তারপর 5 থেকে 10 মিনিট পর গিয়ে আমি ওইখান থেকে নিয়ে আসি। দরজার সামনে থাকে পার্সেল। আর এর মধ্যে আলিশার বাবাও কাজ থেকে শপিং সেরে চলে আসছেন। আর অনেক কিছুই আজকের শপিংয়ের তালিকায় ছিল বলতে পারেন, কারণ মাসিক যেই বড় শপিংটা ওইটাই আর কি। তো আলিশার বাবা শপিং থেকে সব কিছু আনার পর আমি সেটিং করে রাখবো। আর আপনারা হয়তো শুনেছেন যে জিবরান ওর বাবাকে বলছে আলিশা কোথায়। তো আলিশার বাবা বলছেন স্কুলে। তো এই ব্যাপারটা আসলে ও সবসময় আলিশাকে মিস করে যখন ও গড়ে থাকে না, আবার গড়ে থাকার পর দেখা যায় অনেক সময় ফাইটিংও হয়। সব কিছু ওদের মধ্যে আসলে ফাইটিং বলতেই এমন। তো এই যে পার্সেলটা এখন আলিশার বাবা খাওয়া দাওয়া করার পর খুলছেন। এখানে হচ্ছে কফি অর্ডার করেছিলাম। তো এইগুলাই আর কি। আসলে অনেক কিছুই বাচ্চাদের কাছে মানে যখন ওরা কিছু করে দেখে অনেক কিউট লাগে আর সব কিছু ধরবে। জিবরান মানে কি বলবো, অনেক চঞ্চল। ও এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, সব সময় ও কাজ নিয়ে বিজি থাকে। যা পাবে বা যেই বিষয়টা ওর সামনে আসবে ও ওইটা করবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আমাদের আসলেই খুব ভালো লাগে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং আপনাদের সাপোর্ট পেয়েই আসলে নিজেকে অনেক অনেক লাকি মনে হয়। আমরা এখন সন্ধ্যার পর আমাদের জন্য চা বানালাম। আজকে দুধ চা দিয়ে তুস বিস্কুট দিয়ে খাবো। এইগুলো হচ্ছে এই তুস বিস্কুট হচ্ছে বাংলাদেশি প্রাণ ব্র্যান্ডের। তো এখন আমরা খাবো। আর এই তো দুধ চা দিয়ে কিন্তু তুস বিস্কুট খেতে ভীষণ ভালো লাগে। কার কেমন লাগে জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। তো আজকের ব্লগ এতটুকুই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড নেক্সট ব্লগ দেখার আগ পর্যন্ত সবাই অনেক অনেক সুস্থ এবং নিরাপদে থাকবেন। আবারও কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।